আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডাকসু নির্বাচন ৮ কেন্দ্রে বুথ ৮১০টি, ভোটের সময় ১০ মিনিট করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ৮টি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে, তবে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আজ রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো নির্বাচনের সময় গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে বললেন তথ্য উপদেষ্টা। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালেও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব আরোপ উল্লেখ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না। এদিকে জাতীয় নির্বাচন নিয়ে অযাচিত শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অযাচিতভাবে কিছু সংখ্যক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন ঘিরে শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। আজ ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এবারে জানাবো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে যে জবানবন্দি দিয়েছে বদরুদ্দিন ওমর। আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন, আর হাসিনা শুধু হত্যাই করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন বলে জবানবন্দিতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। তবে হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল, তিনি আর এখন জবানবন্দি দিতে পারবেন না। এবং সর্বশেষ জানাবো জামাত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালে ওয়াই রামাদান। আজ রাজধানীতে জামাত আমিরের বসুন্ধরার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন রাষ্ট্রদূত শুরুতেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচন ৮ কেন্দ্রে বুথ ৮১০টি, ভোটের সময় ১০ মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ৮টি কেন্দ্রেই অনুষ্ঠিত হবে, তবে ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে বুথের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। আজ রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের মোট সংখ্যা ৮টি থাকবে, তবে বুথের সংখ্যা ৫০০ থেকে ৭১০ নির্ধারণ, এরপর তা বাড়িয়ে ৮১০টি করা হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানান, এই বুথ ব্যবস্থাপনায় সকল ভোটার একসঙ্গে উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও বিকাল ৪টার মধ্যেই ভোটদান কার্যক্রম নির্বিঘ্ন শেষ করা সম্ভব। ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চলাচলের ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত শিডিউলের বাইরে বিশেষ বাস চলাচল করবে এবং এই বাসের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের গন্তব্যে এসে তারা নির্বিঘ্নে ভোটদান করতে পারে, এজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি আদর্শিক রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয় এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যেন ভালো ভালো নেতা জন্মগ্রহণ করেন এবং এখান থেকেই যেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, সেজন্য ডাকসু নির্বাচন এদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত
একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের নেতা নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ভোটদান করছে। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বহুল কাঙ্ক্ষিত ভিপি প্রার্থী পাবেন, যার অপেক্ষায় তারা 2019 সাল থেকেই অপেক্ষা করছেন। সেই ভোট অবশেষে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সময় গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, বললেন তথ্য উপদেষ্টা। নির্বাচনের সময় গণমাধ্যম যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মাহফুজ আলম বিষয়টি মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের আগে ও চলাকালে ও পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এ দায়িত্ব পালনে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না। রোববার বিকেলে রাজধানীর তথ্যভবন নির্বাচনের গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেছেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অতীতে দুঃসহ অভিজ্ঞতা শেয়ার করে তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরও বলেছেন, দেশটি আপনার আমার সবার, সুতরাং দেশজুড়ে যেন একটি কাঙ্ক্ষিত ভালো মানের নির্বাচন হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সহায়তা করতে হবে। শুধুমাত্র সরকার একা একটি সফল নির্বাচন করতে পারবে না, এজন্য দেশের প্রতিটি নাগরিককে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তা না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে উঠতে পারে। অনেক জায়গায় ভোটের সময় নানারূপ সমস্যা ও সংঘাতের ঘটনা ঘটতে পারে, তবে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে প্রশাসন দেখবে এবং সবাইকে যার যার জায়গা থেকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে অযাচিত সংখ্যা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচনকে নিয়ে শঙ্কা তৈরি করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে ভালো একটি নির্বাচন হোক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, সেটা তারা চায় না। তারা চায় বিশৃঙ্খল পরিস্থিতি যেন বছরের পর বছর ধরে লেগে থাকে। মির্জা ফখরুল আরও বলেছেন, দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প আর কিছু আমাদের সামনে নেই। নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। তিনি বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তাই একটি নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা দেশব্যাপী দীর্ঘ 15 বছর যে অপেক্ষায় ছিলাম সেই অপেক্ষার অবসান হবে। আমরা ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তুলতে পারব। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। তাই আগামীতে নির্বাচন হওয়া অতীব জরুরি। তিনি বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের আমল সম্মেলনের করার কথা ভাবতেও পারি নাই আমরা, কারণ সে সময় তাদের নির্যাতনের কারণে সম্মেলন করার কোনো সুযোগও ছিল না। এখন সুযোগ হয়েছে, বাংলাদেশটাকে গড়তে হবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে যে জবানবন্দি দিয়েছেন বদরুদ্দিন উমর, আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলে ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং এতে কোনো ধরনের বিকৃত আনন্দ পেতেন বলে জবানবন্দিতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী, লেখক, গবেষক বদরুদ্দিন উমর। তিনি গত 14 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে এই জবানবন্দি দিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। শনিবার 6 সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করার ট্রাইব্যুনালে তার সাক্ষ্য দেয়া হবে না। জবানবন্দিতে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল ছাত্ররা। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে, কিন্তু জুলাই আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা, সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল। তিনি জবানবন্দিতে আরও বলেন, 2024 সালে গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশ নয়, গোটা ভারতীয় উপমহাদেশের একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। ভারত বা পাকিস্তান এমন জনতার শক্তি, ব্যাপকতার অভ্যুত্থান কখনো দেখা যায়নি। বাংলাদেশ নিজে একটি গণ অভ্যুত্থান গড়ে তোলে, যে গণ অভ্যুত্থানের কারণে 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরকম ব্যাপক দলীয় পতন, আতঙ্ক, আত্মগোপন
বাংলাদেশের ইতিহাসে আর কখনোই ঘটেনি। সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সাংগঠনিক দলীয় পলায়ন দেখা যায়নি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে মৃত্যু হয়েছে এই মৃত্যু থেকে তারা ভবিষ্যতে কখনোই জীবিত হতে পারবে না, এমন মন্তব্য করেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ, লেখক ও গবেষক।